প্রথম কথা হচ্ছে এটা সেনাবাহিনীর তদন্ত আদালত ছিল। এই তদন্ত আদালতের সময় যখন আমরা তদন্ত আদালত শেষ করে আমাদের এই ফাইন্ডিংস হস্তান্তর করতে যাব, তার আগে আমাদেরকে একটা গোপনীয়তার দলিল সিগনেচার করার জন্য দেয় যে এই তদন্ত আদালতের কোনো বিষয় আমরা কারো কাছে বলবো না। আর দ্বিতীয়টা ছিল আমরা কোনো কাগজ আমাদের সাথে রাখবো না। তো আমি একমাত্র ব্যক্তি, আমি সেই গোপনীয়তার দলিলে সই করিনি। প্রথম কারণটা ছিল আমার কাছে মনে হয়েছে এটা আমার প্রতি একটা ইনসাল্টিং ব্যাপার। আমি যে পর্যায়ে ছিলাম এর চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে থাকতো। সুতরাং আমি তো সেই মানে শপথ আমার অফিসার হওয়ার সময় আমি নিয়েছি, তাহলে আবার নতুন করে আমাকে দিতে হবে কেন? আর দ্বিতীয় কারণটা ছিল আমি মনে মনে চিন্তা করতাম যদি কখনো আমার সুযোগ আসে, এই তদন্ত আদালত যদি পাবলিশ না করে সরকার, তাহলে আমি এর মূল কথাগুলো সুযোগ পেলে আমি বলে দিব। সেই কারণে আমি এই গোপনীয়তার যে দলিল আমি সেখানে স্বাক্ষর করি না। সেই কারণে আমি আজকে এখানে আসতে পারছি। আমি কারো কাছে এখন দায়বদ্ধ নই, আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, যেহেতু এটা সেনাবাহিনীর তদন্ত, সুতরাং সেনাবাহিনীর বাইরে গিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভবই ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যা কাজ করেছি, সেই যা পেয়েছি সেটা আমরা লিপিবদ্ধ করেছি। এবং যেহেতু আমাদের সব কিছু বের করার সুযোগ হয় নাই, সেই জন্য আমরা একাধিকবার আমাদের তদন্ত আদালতে বলেছি যে এই নারকীয় হত্যাযজ্ঞের সাথে অন্যান্য আর অনেকে জড়িত ছিল, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা এর বের করতে পারি নাই, অনেকের অসহযোগিতার কারণে পারি নাই। তবে ভবিষ্যতে এটার জন্য যেন উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়, যারা এই অকথিত বা যা অজানা তথ্যগুলো বের করে আনতে পারে। সেটা আমাদের তদন্ত আদালতের সুপারিশেই ছিল। আমরা তদন্ত আদালত শেষ আমাদেরকে সময় দিয়েছিল 1 মাস। 1 মাস পার হওয়ার পর যখন দেখছি যে না আমাদের সময় পাচ্ছি না, তখন আমরা আবেদন করি এবং আমাদের আবার সময় কিছুটা বাড়ানো হয়। পরবর্তীতে আমরা মে মাসের 5 তারিখ প্রায় এতটুকু উঁচু তদন্ত আদালতের যে ফাইন্ডিংস, স্টেটমেন্ট, সুপারিশ, এই সমস্ত জিনিস সহ আমরা এটা সেনা সদরে সেনা প্রধানের কাছে হস্তান্তর করি। তো এছাড়া সেনাবাহিনীতে গঠিত তদন্ত কর্মীদের কার্যকলাপের মাধ্যমে উদ্ঘাটিত তথ্যাবলী যে মেজর ইস্যুগুলো উদ্ঘাটিত হয়েছিল, সেগুলো আমি মোটামুটি আজকে আলোচনা করব। অনেক জিনিস আপনারা জানেন, সেগুলো আমি রিপিট করব না। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, আমাদের যে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল সেটার জনসংখ্যা ছিল একটা সীমিত। আমি জেনারেল জাহাঙ্গীরের সাথে কথা বলে বললাম যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা নিয়ে ভবিষ্যতে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। আমরা তদন্ত আদালতকে, তদন্ত কমিটিকে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে পরিচালনা করতে চাই। সেই কারণে আমরা কয়েকটা পদক্ষেপ গ্রহণ করি। প্রথম পদক্ষেপ হচ্ছে আমরা নিশ্চিত করতে চেয়েছি লেফটেন্যান্ট জেনারেল যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে ক্যাপ্টেন পদবী প্রত্যেকটা র্যাঙ্ক থেকে যেন অফিসার সেখানে প্রতিনিধিত্ব করে। লেফটেন্যান্ট এবং সেকেন্ড লেফটেন্যান্ট আনি নাই এই কারণে, যেহেতু তারা ম্যাচিউর থাকে না, তারা বিভিন্ন প্রশিক্ষণে থাকে, তাদের দিয়ে ওই রকম কাজ করা সম্ভব হবে। আর একটা জিনিস আমরা করি যে সকল ডিপার্টমেন্ট বা আর্মস থেকে যেন রিপ্রেজেন্টেটিভ থাকে, যেমন ইনফ্যান্ট্রি, আর্মার্ড, সিগন্যালস, ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেন অফিসার থাকে। তৃতীয় হচ্ছে এই তদন্ত আদালতে যে কেউ স্বেচ্ছাসেবক হয়ে, ভলান্টিয়ার হয়ে
যোগদান করতে পারবে, যার কারণে অনেকে যোগদানও করেছিল। চতুর্থ যেটা ছিল, আমাদের তদন্ত আদালতের শেষে যখন আমরা ড্রাফট করি, সেই ড্রাফট আমরা প্রত্যেকটা ফরমেশনে দেওয়ার জন্য একটি সুপারিশ করি সেনাপ্রধান বরাবর। আমরা সেনাপ্রধান বরাবর আমরা এই অনুরোধটা নিয়ে যাই, কিন্তু সেনাপ্রধান এটা আমাদেরকে নাকচ করে দেন, যার কারণে এটা আমরা ফরমেশনে আর দিতে পারি নাই, এবং এটা আমরা যা পেয়েছি সেটা সেনা সদরের এজিস ব্রাঞ্চে আমরা জমা দিই। এখন আমি আসি 24শে ফেব্রুয়ারি যখন প্যারেড হয়, সেই প্যারেডে যাওয়ার সৌভাগ্য বলেন কিংবা দুর্ভাগ্য বলেন আমার হয়েছিল। আমি সস্ত্রীক গিয়েছিলাম। আমি তখন গাজীপুর সমরাস্ত্র কারখানায় কমান্ডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলাম। আমি একটু আগেই পৌঁছাই। তো যাওয়ার সময় আমি একটি ব্যতিক্রম জিনিস লক্ষ্য করলাম। সাধারণত আমি নিউ মার্কেটে মাঝে মধ্যে যেতাম, যাওয়ার সময় বিডিআর এর ভিতর দিয়ে যেতাম। বিডিআর এর সৈনিকদের প্যারেড ছিল চৌকস, স্মার্ট, তারা খুব সুন্দর করে সেলুট দিত। কিন্তু আমি যখন রাবার প্লাজার পাশ দিয়ে যাচ্ছি, তখন আমি দেখলাম ওইখানে ওদের সেরিমোনিয়াল যে একটা ড্রেস থাকে পাগড়ি পরা, সেই পাগড়ি পরা আমি একটা সৈনিক দেখলাম। আমার গাড়িতে স্টার্ট লাগানো ছিল, ফ্ল্যাগ ছিল, কিন্তু তাকে দেখলাম নির্লিপ্ত ভাবে দাঁড়িয়ে থাকে। এরকম যাওয়ার সময় আবার অনেককেই দেখলাম, তাদের কারো সেলুটও আমি পাই নাই, এমনকি মেইন গেটও পাই নাই। শুধুমাত্র প্যারেড গ্রাউন্ডে পার দিয়ে যাওয়ার সময় আমি একটা সেলুট পেয়েছি। এটা আমার কাছে একটু খটকা লাগলো, কিন্তু আমি খুব একটা এটা আমল করি নাই। আমি তো জানি না যে একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে। প্যারেড হলো, প্যারেড শেষে আমরা লাইট রিফ্রেশমেন্ট করলাম, সবার সাথে দেখা হলো, জেনারেল শাকিল থেকে আরম্ভ করে ডিডিজি, আমার কোর্সমেট ছিল 3 জন, পরিচিত সব অফিসারই ছিল। এদের সাথে কথা বলে আমি আবার আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। পরের দিন ছিল আমাদের জিএসপিসি মিটিং। জিএসপিসি মিটিংটা সেনা সদরে হয়। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীতে যে সমস্ত আইটেম দুষ্প্রাপ্য অথবা যে সমস্ত আইটেম নিয়ন্ত্রিত, সেন্সিটিভ, সেগুলো কেনার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি আছে। সেই কমিটিতে মেম্বার, প্রেসিডেন্ট হচ্ছেন সেনা প্রধান, এবং এটাতে সেনা সদরের যত মেজর জেনারেল আছে তারা থাকেন, কিছু পরিচালক থাকেন, আর বাইরের একজন মেম্বার থাকেন, সেটা হচ্ছে সমরাস্ত্র কারখানার কমান্ডেন্ট, যেমন আমি ওইখানে উপস্থিত ছিলাম। তো আমাদের 9টার সময় মিটিংটা শুরু হয়। আমার পাশে ছিলেন জেনারেল জাহাঙ্গীর, উনি তখন কিউএমজি ছিলেন, আর উল্টা পাশে ছিলেন সিজিএস এর পাশে ছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল। আমাদের প্রেজেন্টেশন শুরু হলো। তো যে প্রেজেন্টেশনটা ছিল সেটার সাথে একটা বিডিআর এর সংযোগ ছিল। আমরা একটা মোটর পেয়েছিলাম টেস্ট এন্ড ট্রায়ালের জন্য, সেটার গোলা আমাদের কাছে ছিল না। তো সেই গোলা আমরা বিডিআর থেকে নিয়েছিলাম এবং সেটার উপরে প্রেজেন্টেশন চলছিল। 20 মিনিট পরে সেনা প্রধানের পিএস ভিতরে ঢুকেন, সেনা প্রধানের কানে কানে কি যেন একটা বললেন, সাথে সাথে সেনা প্রধান উঠে গেলেন, সিজিএস কে নিয়ে এবং ডিএমও কে নিয়ে উনি বাইরে চলে গেলেন। আমরা কিন্তু কিছুই জানি না। আমি বের হওয়ার পরে আমি মিলিটারি ইন্টেলিজেন্সের ডাইরেক্টরকে দেখতে পেলাম, ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি হয়েছে, তুমি এখানে বাইরে কেন? তখন বললো যে বিডিআর একটু গন্ডগোল হয়েছে, একটু গোলাগুলি হয়েছে, সম্ভবত 2 জন অফিসার আহত হয়েছে। আমি এটা শুনে আর দেরি করি নাই, কারণ আমার গাজীপুরে চলে যেতে হবে। আমি আর কাউকে কিছু না বলে আমি ওইখান থেকেই আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই।